আমার দেখা একটা ঘটনা। কিছুদিন আগে হসপিটালে আহ, বাবা মারা গিয়েছে আর কি একজনের। তো ওই লাশ গ্রামের বাড়ি নিয়ে যাবে। তো গ্রামের বাড়ি নিয়ে যাবে, লাশবাহী গাড়ি ভাড়া করেনি, বাট একটা অ্যাম্বুলেন্স তারা ভাড়া করেছে। হুম? যেটা হয়তো তাদের বাসায় পৌঁছতে 3-4 ঘন্টা লাগবে। তো অ্যাম্বুলেন্স করেই লাশটা নিয়ে যাবে আর কি তোমার বাবাকে। তো ওইখানে তার আরো 2 সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, মেয়ে ছিল, ওনার স্ত্রী ছিল, আত্মীয় স্বজন অনেকেই ছিল। তো লাশটাকে যখন অ্যাম্বুলেন্সে উঠালো, হ্যাঁ, তো ড্রাইভার বললো যে আপনারা কেউ সাথে উঠবেন না। তখন ছেলে সন্তানরা বলল, মানে সন্তানরা বলল যে আমার ভয় করে, আমি মানে যাব না, বাসের সাথে উঠবো না। ঠিক আছে, কেউ উঠলো না, মানে স্ত্রী সহ কেউই উঠলো না। অ্যাম্বুলেন্সটাতে বাবাকে একা নিয়ে গিয়েছে, কেউ নেই। তখন ড্রাইভারটা বলল যে হায়রে জীবন, যে একটা লাশ কিভাবে তারা একা একজন ড্রাইভারকে দিয়ে পাঠাচ্ছে, এটা অ্যাম্বুলেন্সের মধ্যে, এটা লাশবাহী গাড়ি হলে ঠিক ছিল। অ্যাম্বুলেন্সে তো ডেফিনেটলি হচ্ছে যে কেউ না কেউ থাকা উচিত লাশটার পাশে। মোর দ্য স্টোরি হচ্ছে যে আমার জীবন যখন আমি চলে যাই, ঠিক আছে, নিঃশ্বাসটা চলে যায়, তখন আমি একটা লাশ। আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে পৃথিবী থেকে। সন্তানের কাছে, স্ত্রীর কাছে, বাবা মার কাছে, মানে সবার কাছেই আমার মানে সবকিছু ফুরিয়ে গিয়েছে। আর না হয়তো কি হইতো যে ডেফিনেটলি ওই লাশের সাথে একজন না একজন যাইতো, ওনার সন্তানরা যাইতো। ওনারা আলাদা গাড়ি, প্রাইভেট কার ঠিক করেছেন, ঠিক করে অনেকের গাড়িও মনে আছে একজনের, তো একসাথে তারা আলাদা করে গিয়েছিল ওই অ্যাম্বুলেন্সে করে, লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে কেউ যায়নি। তো আমরা আসলে এত এত সম্পত্তির পাগল, এত এত কিছু রেখে যায় ছেলে সন্তানদের জন্য, যে ছেলে সন্তানরা যেন সুখে থাকে, সন্তানরা যেন সুখে থাকে, সন্তানরা যেন হ্যাপি থাকে, পৃথিবীর চিন্তা করতে থাকি। অথচ দেখেন, আমরা একেবারেই খালি হাতে আসছি, একেবারেই খালি হাতে যাচ্ছি, কিচ্ছু রেখে নিয়ে যেতে পারতেছি না। আমাদের এত টাকার দরকার, এত কিছুর দরকার, মানে পৃথিবী শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আসলে আসল দুনিয়াটা যে কেমন হবে, আসল দুনিয়াটা যে কি হবে আমার সাথে, সেটা একবারও চিন্তা করি না। যে আমার নিঃশ্বাসটা চলে গেলেই তো শেষ। দেখেন, ক্লাসের সাথে বাবার সাথে কেউ যাবে, তারা যাবে না, ভয় পাচ্ছে। কেউ যাচ্ছে না রাস্তার সাথে। চিন্তা করা যায়, এটাই হচ্ছে আপনার জিন্দেগি, এটাই হচ্ছে আমাদের জীবন। চিন্তা করেন যে আহ, আপনি যখন আপনার নিঃশ্বাসটা চলে যায়, আপনার সবকিছু শেষ, আপনার সাথে আর কেউ নাই, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, কারো কিছু নেই। 4 দিন, 5 দিন, 20-25 দিন আপনাকে মনে রাখবে, এরপর আপনার কবরেও কেউ যাবে না দোয়া করতে। আমার দেখা অনেকেই, আমার গ্রামের কথা বলি, বাবা মারা গেছে কোনো খবর নাই, দাদা মারা গেছে কেউ খবর নাই। ঠিক আছে, এই হয়তো বছরে একবার ঈদের নামাজ গেলে ঈদগাতে যা বাবার জন্য দোয়া করে, পাশে ঈদগার নামাজ, ঈদগার ইয়ে আছে, নামাজের ব্যবস্থা, পাশে কবরস্থান, ওইখানে গিয়ে হয়তো ঈদের নামাজের সময় যে দোয়া করা হয়। এটা হচ্ছে আমাদের জীবন। তো বলবো যে ভাই, পৃথিবীর যতটুকু প্রয়োজন করে আখিরাতের কথা সবাই একটু চিন্তা করি। যে আসলে পর দুনিয়ার জন্য যেখানে আমার আসল জিন্দিগি শুরু হবে, ওইখানের জন্য কিছু নিয়ে যাই। এই পৃথিবীতে এত কিছু রেখে যাচ্ছে ছেলে সন্তানের জন্য, শুধু শুধু মিথ্যা। ঠিক আছে।